বন্দর থানাধীন ২৪ নং ওয়ার্ড নবীগঞ্জ আমিরাবাদ এলাকায় মাদকবিরোধী কথা বলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী সুজনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের উপর অতর্কিত হামলা করে এবং কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি জনাব লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পিছনে যে আঘাত, সামনে যে আঘাত, হাতে যে আঘাত, প্রত্যেকটা আঘাত আমি দেখছি। আপনাদের মনে অবস্থায় আমি বলতেছি, আমাদের একটু সময় দেন, আমরা দেখেন এটার পরিপূর্ণ আইন হিসেবে আপনাদের পৌঁছে দেব। আমাদের কোনো কাজ থাকবে না, আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়ে এটা সর্বোচ্চ আইনি একটা দৃষ্টান্ত স্থাপন করবো এবং দ্রুত সময়ের মধ্যে আসামি গ্রেফতার করবো এবং তাকে আইনে আওতায় আনবো। আপনার একটু কোনো শিলি দেয় নাই? কেডা মারছে একটু কোন, আপনারা কেডা মারছে? সুজনের লগে আছিল আরো কথারি বিকি, ওই যে উত্তর নাদার বিকি সুজনে আর সুজন গ্যাং গ্রুপ লয়ে এই ঘটনাটা ঘটাইছে। ইমন ইমন কেডায়? আচ্ছা ঠিক আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এই নৃশংস সহিংসতার বিচার দাবি করেন। সমস্ত চাঁদাবাজ সন্ত্রাস খুনিদেরকে আমরা নারায়ণগঞ্জ মুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা ঐক্যবদ্ধ থাকবো যে কোনো সময়, যে কোনো আমাদের যে কোনো ভাই, চাই ইসলামী আন্দোলন হোক, যে কোনো দলের হোক, সে দেশ ইসলাম মানবতার পক্ষে যারা আছেন, কেউ আঘাতপ্রাপ্ত হলে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবো। আমরা চাই কোন ধরনের মাদক ব্যবসায়ী, কোন চাঁদাবাজ, কোন রংবাজ নতুন বাংলাদেশে থাকবে, এটা আমরা সহ্য করবো না ইনশাআল্লাহ। চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, এজন্য ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের থানার ওসি সাহেব আসছেন, আমরা চাবো যারা এই অঘটন ঘটিয়েছে, এই সন্ত্রাস, এই চাঁদাবাজ, এই মাদক ব্যবসায়ীদের অতি সত্বর গ্রেফতার করতে হবে। আমরা কোনো তাল ভাড়া দেখতে চাই না, অতি সত্বর গ্রেফতার দেখতে চাই এবং তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। এলাকার যারা আছে শান্ত থাকবো। হ্যাঁ, যদি আমাদের নেতৃস্থানীয় যারা আছেন তারা ডাকেন, যে কোনো পর্যায়ে যে কোনো ডাক আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে সারা দেবো ইনশাআল্লাহ।